আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা আমার বোর্ডের পিছনের লেখা দেখেই বুঝতে পারতেছো যে আজকে সূত্র নিয়ে আলোচনা করব আমি। এটা হচ্ছে নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য বীজগণিতের সূত্রগুলো কিভাবে মনে রাখতে হবে বা কিভাবে মুখস্থ রাখতে হবে, যত ধরনের টেকনিক আছে সবগুলো টেকনিক আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা অনেক স্টুডেন্টরাই আছো যে তোমাদের আসলে সূত্র মনে থাকে না, যে কোথায় আসলে এই 2 হবে, কোথায় আসলে 4 হবে এবং এবং কোথায় প্লাস হবে মাইনাস হবে এবং এতগুলো সূত্র। আসলে আমরা কি করি, আমরা মূলত সবগুলাই আসলে মুখস্থ করে ফেলি। এজন্য আসলে আমাদের মানে অনেক জিনিস আসলে মনে থাকে না। এজন্য আমাদের যেটা করতে হবে, মানে মুখস্থ করতে হবে ঠিক আছে, কিন্তু এটা বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তো আজকের ক্লাসে আমি কিভাবে সূত্রগুলো মুখস্থ করতে হবে, তার প্রমাণ সহ এবং অনুসিদ্ধান্তগুলো কিভাবে মনে রাখতে হবে, এগুলা এগুলার প্রমাণ সহ আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আশা করছি তুমি যদি এই ক্লাসটি দেখতে পারো, অবশ্যই তুমি অনেক অনেক উপকৃত হবে। তো আশা করতেছি যে এই ভিডিওটি দেখার পরে তোমার মান নির্ণয়ের সূত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই আমি বোর্ডে অনেকগুলো সূত্র লিখে রেখেছি। যে বীজগাণিতিক সূত্রাবলী, সূত্রগুলো হচ্ছে আমাদের 1 থেকে 9 পর্যন্ত এবং অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে 9টি সূত্র এবং 10টি অনুসিদ্ধান্ত, মোট হচ্ছে আমার 19টি সূত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবা যে ওই 19টি সূত্র যদি তুমি মনে রাখতে পারো বা এদের টেকনিক কৌশল বা যেভাবেই হোক তুমি যদি এগুলো আয়ত্তে রাখতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি মান নির্ণয় ভালো করা সম্ভব। তো আমি প্রথমত আমরা আমাদের এখানে সূত্রগুলো আছে কি বীজগাণিতিক সূত্রাবলী। তো এখানে আমরা সূত্রগুলোর প্রমাণ প্রথমে দেখবো। এই যে আমরা 1 থেকে 9 পর্যন্ত প্রথমে সূত্রগুলোর প্রমাণ দেখব, তারপরে আমরা অনুসিদ্ধান্ততে চলে যাব। তো আমাদের 1 নম্বর সূত্র হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, যে a প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে সবচেয়ে মান নির্ণয়ের সবচেয়ে মানে বিখ্যাত একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এর সূত্র হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি মানে প্রত্যেকটা স্টুডেন্টই পারে। তো আমরা দেখতেছি যে আসলে এটার প্রমাণটা আমরা কিভাবে করব, যে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা আসলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো কেন। এজন্য আমরা প্রথমত লিখবো লেফট হ্যান্ড সাইড a প্লাস বি হোল স্কোয়ার। তো এখন এই যে a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি কয়বার, a প্লাস বি তো অবশ্যই দুইবার, a প্লাস বি ইন্টু a প্লাস বি বোঝায়। a প্লাস বি হোল স্কোয়ার বলতে a প্লাস বি কয়বার বোঝায়, a প্লাস বি ইন্টু a প্লাস বি দুইবার। তো আমরা প্রথমত কি করব, a দিয়ে দুইটাকে গুণ করে দিব। তো a দিয়ে যদি আমরা একে গুণ করি হবে স্কোয়ার প্লাস, আবার a দিয়ে বি কে গুণ করলে কি হবে, a বি হবে প্লাস। মানে a দিয়ে আমরা প্রথমে a প্লাস বি কে গুণ করব, তারপর b দিয়ে আমরা a প্লাস বি কে গুণ করব। তাহলে b দিয়ে যদি আমরা a প্লাস বি কে গুণ করি, তাহলে b দিয়ে একে গুণ করলে হবে আবার a বি প্লাস, আর b দিয়ে b কে গুণ করলে কি হবে, এটা বি স্কোয়ার হয়ে যাবে। তার মানে স্কোয়ার প্লাস এ বি আর এ বি যোগ করলে কি হয় 2ab প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তার মানে আমরা পেলাম কি, তাহলে আমরা পেলাম a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, কারো যদি মনে না থাকে যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি আসলে কি, তো তাহলে তুমি যদি কি করো, যে a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি যদি তুমি দুইবার গুণ করো, তাহলে তোমার সূত্রটি পেয়ে যাবে। তার মানে এখানে তোমার মুখস্থ না থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, অবশ্যই তোমার মুখস্থ রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। আচ্ছা, আমরা 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের, এটা হচ্ছে মাইনাসের a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো 2 নম্বর সূত্রটি হচ্ছে এরকম, এটা হচ্ছে মাইনাসের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। তো আমরা এখানে কি দিব, মাইনাস দিব। তখন আমরা a মাইনাস বি দুইবার গুণ করব, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, আবার এটাও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে।
তো এ দিয়ে যদি আমরা আমরা আবার আমরা আগের মতো কাজ করব, যে এ দিয়ে আমরা দুইটাকে গুণ করব, আবার মাইনাস বি দিয়ে আমরা দুইটাকে গুণ করব। তাহলে এ দিয়ে একে গুণ করলে কি হয় স্কয়ার, আর এ দিয়ে বি কে গুণ করলে কি হয় বি। আর একটু খেয়াল করি আমরা যে বি এর আগে আছে মাইনাস আর এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। তো সেম মাইনাস বি দিয়ে আমরা আবার দুইটাকে গুণ করব। তো এর আগে আছে এখানে প্লাস আর এখানে বি এর আগে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে। আর মাইনাস বি গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, বি গুণ করলে বি স্কয়ার। তার মানে এটা হয়ে যাবে আমাদের মাইনাস 2ab। মাইনাসে বি যোগ করলে কি হবে, মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। এখন আমরা চলে যাচ্ছি 3 নম্বর সূত্রে। তো 3 নম্বর সূত্রটি হচ্ছে এরকম, যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। কিভাবে, এজন্য আমরা প্রথমত লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা প্রথমত a দিয়ে দুইটাকে গুণ করব। a দিয়ে একে গুণ করলে হবে a স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস a দিয়ে b কে গুণ করলে কি ab হবে। এখন আমরা প্লাস b দিয়ে আবার a মাইনাস b কে আমরা গুণ করব। তো প্লাস b দিয়ে যদি আমরা একে গুণ করি হবে প্লাস ab, আর প্লাসে মাইনাসে কি হবে মাইনাস b আর b গুণ করলে কি হবে b স্কয়ার। তাহলে প্লাস ab আর মাইনাস ab কাটা, তাহলে থাকে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা বুঝতে পারলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা চলে যাচ্ছি 4 নম্বর সূত্রে। তো 4 নম্বর সূত্রটি হচ্ছে এরকম, যে আমি সূত্রটি লিখতেছি না, এখানে যেহেতু লেখা আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর 2 কমন নিলে হয় 2 ab প্লাস bc প্লাস ca। তাহলে 4 নম্বর সূত্রের লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো এটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আর আমরা প্রমাণ করব এটা, যে a স্কয়ার প্লাস এই যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, আমরা a প্লাস b হোল স্কয়ার বলতে আমরা কি বুঝি? a প্লাস b হোল স্কয়ার বলতে আমরা বুঝি a প্লাস b দুইবার, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হোল স্কয়ার বলতে আমরা বুঝি a প্লাস b প্লাস c হচ্ছে দুইবার, আবার হচ্ছে a প্লাস b প্লাস c। এখন আমরা a দিয়ে সবাইকে গুণ করে দেব, তারপরে b দিয়ে আমরা সবাইকে গুণ করে দেব, তারপরে c দিয়ে আমরা সবাইকে গুণ করে দেব। তাহলে প্রথমত a দিয়ে আমরা সবাইকে গুণ করি, a দিয়ে কে গুণ করলে কি হয় স্কয়ার, a দিয়ে b কে গুণ করলে কি হয় ab প্লাস a দিয়ে c কে গুণ করলে কি হয় ca। আবার আমরা এখন b দিয়ে সবাইকে গুণ করে দেব, এই যে আমরা b দিয়ে সবাইকে গুণ করব, এই যে b দিয়ে আমরা সবাইকে গুণ করব। তাহলে এই b দিয়ে যদি আমরা সবাইকে গুণ করি, তাহলে b দিয়ে a কে গুণ করলে কি হয় ab, আবার b দিয়ে b কে গুণ করলে কি হয় b স্কয়ার, আবার b দিয়ে c কে গুণ করলে কি হয় bc। তারপরে এই আমরা c দিয়ে সবাইকে গুণ করে দেব, এই যে c, এই যে প্লাস এই যে c আছে না, প্লাস c দিয়ে সবাইকে গুণ করে দেব। তাহলে কি হবে আমাদের c দিয়ে কে গুণ করলে হবে কি হবে ca, আর c দিয়ে b কে গুণ করলে হবে bc, আর c দিয়ে c কে গুণ করলে হবে c স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা পাচ্ছি এখানে দেখো সবাই a স্কয়ার আর a স্কয়ার যদি আমরা এখানে a দিয়ে কে গুণ করলে স্কয়ার, a দিয়ে b কে গুণ করলে ab, a দিয়ে c কে গুণ করলে ac বা ca, b দিয়ে b ab b স্কয়ার হ্যাঁ bc, আবার c দিয়ে গুণ করলে ca হ্যাঁ bc। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তাহলে আমাদের এখানে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস, আর এখানে আমাদের এই যে ab আছে একটা, ab আছে একটা, তাহলে 2ab, তারপরে bc একটা, আর এখানে আছে bc একটা 2bc, আর c একটা, আর এখানে আছে c একটা, এটা হচ্ছে আমাদের 2ca। তাহলে এটাই আমাদের সূত্র। তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এটাকে আমরা অনেক সময় এভাবে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 যদি আমরা কমন নেই তাহলে থাকে এখানে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের অলরেডি 4টা সূত্রের প্রমাণ আমরা দেখলাম।
যে এক নম্বর হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, দুই নম্বর হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, তিন নম্বর হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, চার নম্বরে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমরা চলে যাব 5 নম্বর সূত্রে। তো 5 নম্বর সূত্রটা আমরা দেখতেছি। 5 নম্বর পারলে কিন্তু 6 নম্বর হচ্ছে 5 এর মতো। তো 5 নম্বর সূত্রটি হচ্ছে এরকম যে a প্লাস বি হোল কিউব। তো a প্লাস বি হোল কিউবের সূত্রটি হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। আর এটাকে আবার এভাবে লেখা যায় যে আমরা যদি a কিউব প্লাস এই যে b কিউব প্লাস আমরা যদি এখান থেকে 3ab কমন নেই, 3ab ইনটু a প্লাস b। তোমাকে এই দুইটাই মুখস্থ রাখতে হবে, প্রথমটাও মুখস্থ রাখতে হবে, দ্বিতীয়টাও মুখস্থ রাখতে হবে। তো এই যে a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে আমাদের দুইটি। তো আমরা প্রথমত এখানে লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কি আমাদের a প্লাস b হোল কিউব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা a প্লাস b হোল কিউব বলতে আমরা কি বুঝি, আমরা কি জানি? a প্লাস b হোল কিউব বলতে আমরা জানি a প্লাস b হচ্ছে 3 বার। এই যে আমি দিলাম এখানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b 2 বার, আর এখানে হচ্ছে আরো a প্লাস b একবার। তাহলে 2 আর 1 যোগ করলে কি হয়? 3 হয়। তাহলে a প্লাস b এর a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা লিখলাম আমি এখানে। এই যে সূত্রটা কি আছে এখানে? a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা গুণ করব। এই যে a দিয়ে আমরা সবাইকে গুণ করব, b দিয়ে আমরা সবাইকে গুণ করব। তাহলে a দিয়ে যদি আমরা স্কয়ার কে গুণ করি তাহলে এখানে a এর পাওয়ার, এই যে আমরা একটু দেখে দেখাই তোমাদের, a দিয়ে যদি আমরা স্কয়ার কে গুণ করি, যে a দিয়ে যদি আমরা স্কয়ার কে গুণ করি তাহলে এটার মনে রাখবো এটার পাওয়ার হচ্ছে 1 আর এটার পাওয়ার হচ্ছে 2। তো আমাদের একটা সূত্র আছে, সূচকের একটা সূত্র আছে যে ভিত্তি যদি সমান হয়, মধ্যে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে এটার পাওয়ার হয়ে যাবে 2 আর 1 কত হয়ে যাবে? 3 হয়ে যাবে এখানে। তাহলে a দিয়ে স্কয়ার কে গুণ করলে আমরা পাবো কি? a কিউব পাবো। আর a দিয়ে 2ab কে গুণ করলে, তাহলে এখানে একটা a আছে আর এখানে একটা a আছে, তাহলে এটা স্কয়ার হয়ে যাবে 2 স্কয়ার b প্লাস a দিয়ে b স্কয়ার কে গুণ করলে কি হবে? a b স্কয়ার। আচ্ছা এখন আমরা সেম b দিয়ে আবার সবাইকে গুণ করব। তো b দিয়ে যদি আমরা স্কয়ার কে গুণ করি তাহলে এটা হয়ে যাবে স্কয়ার b, আর b দিয়ে যদি আমরা 2ab কে গুণ করি তাহলে এখানে আছে কি b আর এখানে আছে b, b কে গুণ করলে কি হবে? b স্কয়ার, মানে 2a b স্কয়ার প্লাস, আর b দিয়ে b স্কয়ার কে গুণ করলে কি হবে? b কিউব হবে। আচ্ছা এখন আমরা যোগ বিয়োগ করব। যেমন এখানে আছে a কিউব, a কিউবের a কিউব লিখবো, a কিউব প্লাস, এখন দেখবো আমরা দুইটা স্কয়ার বি আর এখানে আছে আরো একটা স্কয়ার বি। যেমন এখানে স্কয়ারের সহগ হচ্ছে কিন্তু 2, আমরা একটু ভালো করে দেখি, যেখানে স্কয়ার সহগ হচ্ছে কিন্তু 2 আর এখানে স্কয়ার সহগ কত? 1 কিন্তু। তাহলে স্কয়ার বি দুইটা আর এখানে আছে স্কয়ার বি একটা, তাহলে কয়টা হয় আমাদের? এটা হয়ে যাবে 3 স্কয়ার বি প্লাস, আর এখানে a বি স্কয়ার আর এখানে আছে দুইটা বি স্কয়ার, তাহলে a বি স্কয়ার কয়টা হবে? 3টা a বি স্কয়ার প্লাস বি কিউব। এই তো প্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি আমাদের সূত্রটি পেয়ে গেছি যে a প্লাস b হোল কিউবের সূত্রটি আমাদের মুখস্থ রাখতে হবে কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তার মানে হচ্ছে তোমার যদি কোনো সময় মনে থাকে না যে আসলে এটা প্লাস হবে না মাইনাস হবে, স্কয়ার b হবে না b স্কয়ার হবে, মানে এই ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি এভাবে লিখে ফেলবা যে a প্লাস b 3 বার বলতে আমরা জানি a প্লাস b ইনটু a প্লাস b হোল স্কয়ার, মানে a প্লাস b 2 বার আর a প্লাস b একবার হচ্ছে a প্লাস b 3 বার, মানে এভাবে আমরা হিসাব করলে আমরা সূত্রটি পেয়ে যাব। আর এখানে আমরা যেটা করব a কিউব প্লাস, এখান থেকে আমরা 3ab কমন নিয়ে যাব। 3ab যদি আমরা কমন নেই তাহলে স্কয়ার, তো এখানে আমি একটা কমন নিলাম, তাহলে আমাদের এখানে আরেকটা a থাকবে, আর 3ab এখানে 3ab কমন নিলে এখানে আমার আরেকটা b থাকবে প্লাস b কিউব। এখন আমি যদি এটাকে সাজিয়ে লিখি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, তার মানে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো এই গেল আমার মূলত 5 নম্বর সূত্রটি, যে 5 নম্বর। এই যে 5 নম্বরে আমরা দুইটা সূত্র মনে রাখবো, একটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখন আমরা চলে যাচ্ছি 6 নম্বরে। তো 6 নাম্বারটাও প্রায় 5 নাম্বার মতোই, আমি জাস্ট একটু চিহ্নটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা হবে আমাদের মাইনাস হবে এখানে, তাহলে এটা আমাদের এখানে মাইনাস হবে,
আর এখানে অবশ্যই এটা মাইনাস হবে, আর এখানে আমাদের সবগুলাই মাইনাস হবে, এই যে এখানে আমাদের সবগুলাই মাইনাস হবে। একটাও আমাদের মাইনাস হবে, আর এখানে শুধু মধ্যেরটা শুধু প্লাস থাকবে। মনে রাখবা প্লাসের বেলা কিন্তু সবগুলাই প্লাস, কিন্তু মাইনাসের বেলা মনে রাখবা যে এখানে মাইনাস হবে একটা প্লাস মাইনাস, মানে একটা প্লাস একটা মাইনাস। এই যে এটার আগে কিন্তু একই বের আগে কিন্তু মনে মনে কিন্তু আমাদের প্লাস আছে, কিন্তু এই যে একই বের আগে মনে মনে প্লাস আছে, তাহলে চিহ্নটা হবে এরকম প্লাস মাইনাস। আর এখানে আমরা যেটা করব যে এখানে তো প্লাস ঠিক আছে, কিন্তু এই পাশে সবগুলো হবে আমাদের মাইনাস। তো এখন যদি আমাদের এটা আসলে আমরা যখন অঙ্ক করব তখন যদি আমাদের এটা মনে না থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা মূলত এই যে a - b লেফট হ্যান্ড সাইডটা লিখবো আমরা প্রথমে। a - b কয়বার? a - b আমাদের হচ্ছে 3 বার। তাহলে 3 বার হলে আমরা কিভাবে লিখবো যে a - b একবার, আর এখানে হচ্ছে আমাদের a - b হচ্ছে আরো 2 বার, তাহলে এটা হয়ে যাবে a - b আমাদের 2 বার, আরো একবার হচ্ছে আমাদের 3 বার। তাহলে a - b এর a - b, আর আমরা জানি a - b হোল স্কয়ার সূত্র কি? a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই যে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন আমরা a দিয়ে সবাইকে গুণ করে দেব, আর - b দিয়ে সবাইকে গুণ করে দেব। জাস্ট আমি চিহ্নটা একটু ঠিক করে দিচ্ছি। a দিয়ে a স্কয়ার কে গুণ করলে হয় a কিউব, ঠিক আছে। a দিয়ে 2ab কে গুণ করলে হবে প্লাস a মাইনাস, আর এটা দিয়ে এটাকে গুণ করলে ঠিক আছে প্লাস ab স্কয়ার, এটা ঠিক আছে। মাইনাস b দিয়ে যদি আমি a স্কয়ার b কে গুণ করি, a স্কয়ার কে গুণ করি, তাহলে মাইনাস a স্কয়ার, এটা হয়ে যাবে এটা হবে যে মাইনাস a স্কয়ার b হয়ে যাবে। আচ্ছা মাইনাসে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মাইনাসে হয়ে যাবে প্লাস, আবার হয়ে যাবে প্লাসে মাইনাস হয়ে যাবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা এই যে a কিউবের a কিউব তো ঠিক আছে, যে a কিউবের a কিউব ঠিক আছে, তারপরে মাইনাসের 2টা স্কয়ার b, মাইনাসের আরো একটা স্কয়ার b, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাসের 3 স্কয়ার b, আর প্লাস ab স্কয়ার আর প্লাস 2ab স্কয়ার, এটা হয়ে যাবে হ্যাঁ প্লাস ab স্কয়ার প্লাস 2ab স্কয়ার, মানে প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ মাইনাস b কিউবের মাইনাস b কিউব থাকবে। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল, এটা রাইট অ্যান্সার। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। মানে তুমি যদি এভাবে বুঝে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার প্লাস মাইনাস নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না। মানে তুমি একদম কনফার্মলি ভাবে তুমি ম্যাথ করতে পারবা এই সূত্রগুলো দিয়ে। তো এখন যদি আমরা এখান থেকে মাইনাস 3ab কমন নেই, এই যে এখান থেকে যদি আমরা মাইনাস 3ab কমন নেই, তাহলে কি হবে? তাহলে এটা মাইনাস 3ab কমন নিলে আর এটা তো আমাদের মাইনাস আছে, তো আমরা এতটুকু থেকে এই যে আমাদের এই অংশটা থেকে এই যে এখান থেকে আমরা মাইনাস 3ab কমন দিব, তো এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা হবে আমাদের, এটা অবশ্যই মাইনাস দিতে হবে এখানে, কারণ মাইনাস না দিলে তো এটা হবে না, কারণ হচ্ছে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, কারণ উপরে তো আমার প্লাস আছে, তো প্লাস থাকার কারণে অবশ্যই আমাকে এখানে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাসে কি হবে? অবশ্যই প্লাস হবে। তারপরে a কিউব, এই যে এটা এপাশে নিয়ে আসবো, সাজিয়ে লিখবো, তারপরে এখানে আছে মাইনাস 3ab, যা আছে তা। তারপরে এই যে আমাদের যে প্লাস মাইনাসের হিসাবটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, তাহলে আমরা এই ম্যাথটা খুব সহজে করতে পারবো। তাহলে এইগুলো আমাদের কয় নাম্বার? এটা হচ্ছে আমাদের 6 নাম্বার, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার সূত্রের প্রমাণ। এগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবা, খাতা কলম নিয়ে সুন্দর করে নোট করে রাখবা, যেন তুমি পরীক্ষার আগে এগুলো একবার দেখে যেতে পারো, বা তুমি যখন ম্যাথ প্র্যাকটিস করবা তখন যেন এগুলো একবার দেখতে পারো, বা এগুলোর জন্য তুমি প্র্যাকটিস করতে পারো। এখন আমরা চলে যাব 7 নাম্বার সূত্রের মধ্যে। হ্যাঁ 7 নাম্বার সূত্রটা আমরা এখন দেখাবো। হ্যাঁ আমরা এখন প্রমাণ করব 7 নাম্বার সূত্রটি। তো 7 নাম্বার সূত্রটি হচ্ছে a কিউব প্লাস b কিউব, যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এবং 8 নম্বর সূত্রটি হচ্ছে এরকম a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো আমরা প্রথমত এই যে আমরা একটা সূত্র প্রমাণ করেছিলাম, যে এই যে আমাদের একটা সূত্র ছিল এখানে
যে এ প্লাস বি হোল কিউবের একটি সূত্র। তো আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই সূত্রটা থেকে কিন্তু আমরা এই 7 নম্বর সূত্রটি কিন্তু প্রমাণ করব। এজন্য আমরা প্রথমত যেটা করব যে এটা আগে লিখবো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব। তো আমার কি দরকার, আমার দরকার এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এজন্য আমি এই যে এ কিউব প্লাস বি কিউবটাকে আমি বাম পাশে রাখবো। এই যে এ কিউব প্লাস বি কিউবটাকে আমি কি করব, বাম পাশে রেখে দেব। যে এ কিউব প্লাস বি কিউবকে আমি বাম পাশে রেখে দিব, আর এখানে থাকবে আমার এ প্লাস বি হোল কিউব, আর এগুলোকে আমি পক্ষান্তর করে দেবো। প্লাসটাকে পক্ষান্তর করলে হবে মাইনাস 3a স্কোয়ার বি, প্লাসকে পক্ষান্তর করলে মাইনাস 3a বি স্কোয়ার। আচ্ছা, আমরা এখন এখান থেকে কি করতে পারি, এখানে আমরা লিখবো এ প্লাস বি হোল কিউবের এ প্লাস বি হোল কিউব, আর এখানে আমরা মাইনাস 3ab কমন দিব। মাইনাস 3ab যদি আমরা কমন নেই, এখানে থাকবে অবশ্যই এ প্লাস বি, আর 3ab দিয়ে একে গুণ করলে হয় এ, এক গুণ করলে হয় স্কোয়ার মানে 3a স্কোয়ার বি, আর প্লাস মাইনাসে মাইনাস 3ab দিয়ে বি স্কোয়ার বি কে গুণ করলে হয় 3ab স্কোয়ার। আচ্ছা, এখন এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে আমরা দেখো তো কি কমন নেওয়া যায়। আমরা এখান থেকে এ প্লাস বি কমন নিতে পারি না, এ প্লাস বি কমন। আমরা যদি এ প্লাস বি কমন নেই তাহলে কি থাকে, এ প্লাস বি কমন নিলে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে তিনটা থেকে যদি আমরা একটা কমন নেই আরো দুইটা থাকবে মাইনাস, আর এখান থেকে এ প্লাস বি কমন নিলে থাকবে 3ab। হ্যাঁ, এখন এ প্লাস বি এর এ প্লাস বি আর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। তাহলে এ প্লাস বি এর এ প্লাস বি, আর আমরা যদি এখানে স্কোয়ার হ্যাঁ মাইনাসের তিনটার দিক থেকে প্লাসের দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকবে কি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের মানে সুতরাং এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এভাবে প্রত্যেকটা সূত্রে কিন্তু আমরা এভাবে কিন্তু আমরা চাইলে মানে আমরা মনে রাখতে পারবো। যদি আমাদের কখনো ভুলে যায় আমরা অঙ্ক করতে গিয়ে, তখন কিন্তু আমরা ইচ্ছা করলে এভাবে কিন্তু আমরা এগুলো সলভ করে ফেলতে পারবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরকম আমরা করব। এই এখন করব আমরা 8 নম্বর সূত্রটি প্রমাণ। এটা হচ্ছে আমাদের 7 নম্বর। 8 নম্বর সূত্রটি যেরকম যে আমরা একটা সূত্র আছে আমাদের এই যে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এটা জাস্ট আমি করে দিচ্ছি, করলেই তোমরা মানে পারবে। এটা আগের অঙ্কটার মতো, আগের সূত্রটির মতো। তো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব। তো এখন আমার দরকার কি a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবকে আমি এক পাশে লিখবো, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব, মাইনাস কে পক্ষান্তর করলে হবে প্লাস 3a স্কয়ার b, প্লাস কে পক্ষান্তর করলে হবে মাইনাস 3a স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল কিউবের a মাইনাস b হোল কিউব। আর এখান থেকে আমরা 3ab কমন নিব, 3ab কমন নিলে থাকবে কি a মাইনাস b থাকবে। আর আমরা যদি এখান থেকে a মাইনাস b কমন নেই তাহলে কি থাকবে, a মাইনাস b কমন নিলে থাকবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3ab। যে a মাইনাস b কমন, a মাইনাস b ইনটু, আর এখানে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ারের সূত্র স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর প্লাস 3ab এর 3ab। তো এখানে লিখবো আমরা a মাইনাস b ইনটু a স্কয়ার, তিনটা বি থেকে দুইটা বি বাদ দিলে কি থাকবে একটা বি, প্লাসের একটা বি থাকবে প্লাস বি স্কয়ার। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 8টি সূত্রের প্রমাণ শেষ। এখন আমরা চলে যাচ্ছি 9 নম্বরে। তো 9 নম্বর সূত্রটি হচ্ছে এরকম ax প্লাস a ইনটু ax প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এটা হচ্ছে 9 নম্বর। তো লেফট হ্যান্ড সাইড লিখবো
এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এক্স দিয়ে দুইটাকে গুণ করবো, এক্স দিয়ে এক্স কে গুণ করলে কি হয় এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে বি কে গুণ করলে হয় বি এক্স, প্লাস আর এ দিয়ে এখন দুইটাকে গুণ করবো, এ দিয়ে এক্স প্লাস বি কে গুণ করবো, এ দিয়ে এক্স কে গুণ করলে কি হয় এ এক্স, প্লাস এ দিয়ে বি কে গুণ করলে হয় এ বি, এক্স স্কোয়ার প্লাস আমরা যদি এখান থেকে এক্স কমন নেই তাহলে কি থাকবে এ প্লাস বি থাকবে, এ প্লাস বি আর এক্সটা কমন এই পাশে লিখবো আমরা, প্লাস এ বি। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের সূত্রটি হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে আমাদের সূত্র, বীজগাণিতিক সূত্র বলি। তো আমরা 9টা সূত্রের প্রমাণ দেখলাম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা বীজগাণিতিক অনুসিদ্ধান্ত, তো এগুলো অনুসিদ্ধান্তগুলো মান নির্ণয় করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগে। তো আমাদের 1 2 3 টোটাল 10টা অনুসিদ্ধান্ত আছে। তো 10টি অনুসিদ্ধান্ত আমরা কিভাবে মনে রাখবো, এগুলার খুবই খুবই সহজ সহজ কিছু টেকনিক আছে, এগুলো অবশ্যই আমি এখন আলোচনা করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 নাম্বার অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম, এই a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো 2 নম্বরে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এটা হচ্ছে আমাদের 1 2 1 নাম্বার আর 2 নাম্বার অনুসিদ্ধান্ত। তো আমরা প্রথমত এই 1 নাম্বার অনুসিদ্ধান্তটা দেখব যে আসলে এটা a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4b, এটা আসলে কোথা থেকে আসছে বা এটা এভাবে লেখার লজিকটা কি। তো আমরা প্রথমত লিখব যে আমরা জানি, এই যে আমরা জানি এই যে আমাদের প্রথম যে বিখ্যাত সূত্রটি ছিল a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে কিন্তু আমাদের a প্লাস বি হোল স্কয়ারের কি, এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি না এরকম যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 4ab। তো একটু খেয়াল করো সবাই, এখানে আমরা যদি 4টা ab থেকে যদি আমরা 2টা ab বাদ দিয়ে দিই, 4টা ab থেকে যদি আমরা 2টা ab বাদ দিয়ে দিই তাহলে আমাদের কয়টা ab থাকবে 2টা ab অবশ্যই। তার মানে আমি এই লাইন থেকে এই লাইনটা লজিক্যালি ভাবে লিখতে পারি। তাহলে এখন আমরা দেখো এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার কি, এটা হচ্ছে মূলত a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আর এখানে হচ্ছে 4ab 4ab। তাহলে আমরা বলতে পারি যে এই যে এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো মনে রাখবা এই যে প্রথম লাইনটা হচ্ছে কিন্তু আমাদের সূত্র। এগুলো কিন্তু অনেকে গুলিয়ে ফেলে কিন্তু অনেকেই, যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এজন্য আমাদের 1 নম্বরটা হচ্ছে এরকম যে a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বর অনুসিদ্ধান্ত। তো 2 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম যে মাইনাস দিয়ে লিখবো আমরা a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটা সূত্র হবে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারেন আমরা এরকম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটা হচ্ছে মাইনাসের 4টা ab থেকে যদি আমরা প্লাসের 2টা ab আমরা বাদ দেই বা বিয়োগ করি, আমরা মাইনাসের 4টা ab থেকে প্লাসের 2টা ab বাদ দিলে আমাদের কি থাকে মাইনাসের 2টা ab থাকে। তাহলে এতটুকু পর্যন্ত আমি লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এতটুকু হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র মাইনাস 4ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত দাঁড়ালো এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab যে আমার 2 নম্বর অনুসিদ্ধান্ত। তো এই এভাবে যদি তুমি বুঝে বুঝে একটু শিখতে পারো তাহলে তোমার এগুলা অনেক ভালোভাবে মনে থাকবে। এখন হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের 3টি অনুসিদ্ধান্ত। তো আমরা সবাই জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মোট 3টি অনুসিদ্ধান্ত আছে। কয়টি আছে? 3টি। a স্কয়ার প্লাস b স্কয়ারের মোট অনুসিদ্ধান্ত আছে 3টি। তো কি কি? 1 নম্বর হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 নম্বর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, 3 নম্বর হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এভাবে খুব ভালোভাবে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে।
প্রত্যেকটা সূত্র ভালো করে আয়ত্তের মধ্যে আনতে হবে। মান নির্ণয় এক্সপার্ট হতে হলে অবশ্যই সূত্রগুলো আগে ভালো করে শিখতে হবে। তো আমরা প্রথমত 1 নাম্বারটি প্রমাণ করবো। এটাকে যদি আমরা 1 নাম্বার ধরি, এটাকে যদি আমরা 2 নাম্বার ধরি, এটাকে যদি আমরা 3 নাম্বার ধরি, তিনটাই আমি প্রমাণ করব। তো আমি প্রথমত লিখবো যে আমরা জানি যে a প্লাস বি হোল স্কয়ার একটি সূত্র আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে লিখবো a প্লাস বি হোল স্কয়ার, আর এই যেটা প্লাস আছে না, সমানের ডান দিকে কি আছে, প্লাস 2ab। তো সমানের ডান দিকে প্লাস 2ab আছে, এটাকে যদি আমি বাম দিকে নিয়ে আসি হয়ে যাবে এটা মাইনাস 2ab, আর তাহলে ডান পাশে কি পড়ে থাকবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের, সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ারের একটি অনুসিদ্ধান্ত, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই যেটা হচ্ছে আমাদের 1 নাম্বার অনুসিদ্ধান্ত, এই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, অনুরূপভাবে আমরা দেখব 2 নম্বর অনুসিদ্ধান্তটি। তো 2 নম্বরটি বের করার জন্য আমরা মাইনাসটা লিখব। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো বা a মাইনাস b হোল স্কয়ার, তো মাইনাস 2ab কে বাম পাশে নিয়ে আসবো, হয়ে যাবে এটা প্লাস 2ab ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হবে a মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তারপরে আমাদের 2 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে 1 নম্বর শেষ, 2 নম্বর শেষ। এখন আমরা প্রমাণ করব আমাদের যে 3 নম্বর অনুসিদ্ধান্তটি রয়েছে, 3 নম্বর অনুসিদ্ধান্ত। আচ্ছা, এজন্য আমরা প্রথমত এই a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখব। আমরা a প্লাস b হোল স্কয়ার, তো a প্লাস b হোল স্কয়ার যে সূত্রটি আছে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা যোগ করে দেব, এই যে আমাদের 3 নম্বর অনুসিদ্ধান্তের জন্য আমরা কি করব, এগুলোকে আমরা যোগ করে দেব, এই যে a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার, এগুলো মানে 1 নং আর 2 নং সমীকরণ বা 1 নং আর 2 নং সূত্রটি আমরা কি করব, যোগ করে দেব। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সাথে a প্লাস b হোল স্কয়ারের সাথে আমরা a মাইনাস b হোল স্কয়ারটা যোগ করে দেব। এটা হবে a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার। আর যোগ করলে কি প্লাস 2ab মাইনাস 2ab কাটা যাবে, স্কয়ার স্কয়ার কটা স্কয়ার, দুইটা স্কয়ার, বি স্কয়ার কি হবে, দুইটা বি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি 2 কমন নিয়ে যাই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে সুতরাং 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের একটি অনুসিদ্ধান্ত আছে আমাদের, এই যেটা হচ্ছে আমাদের কয় নাম্বার, এই যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের 4 নম্বর অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের কয় নম্বর অনুসিদ্ধান্ত, 4 নম্বর অনুসিদ্ধান্ত। কিন্তু আমাদের দরকার কি, মানে 4 নম্বরটা তো আমরা বের করে ফেললাম, যে তুমি যদি কোথাও পাও যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কোনটি, বা অঙ্ক করতে যদি দেখা যায় 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কোনটি, তাহলে তুমি এভাবে বের করে ফেলতে পারবা। এখন আমাদের দরকার তো কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের 3 নম্বর অনুসিদ্ধান্ত দরকার। এজন্য আমি এই যে 2 আছে না, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দেব, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এজন্য আমি এই পাশে একটা 2 দিব, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তো 2 কাটা, এই যে 2 কাটা, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তো এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার অনুসিদ্ধান্ত। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মোট অনুসিদ্ধান্ত কয়টি, 3টি, কিন্তু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, এই হচ্ছে আমাদের 3 নাম্বার। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বারটা আমাদের শেষ। আমরা এখন প্রমাণ করব 4ab এবং ab। হ্যাঁ, এখন আমরা প্রমাণ করব 4ab এবং ab। এজন্য আমরা প্রথমে লিখব আমরা জানি। তো আমরা জানি
যে আমাদের সূত্রটি কি a প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটি হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেব। তো বিয়োগ করলে আমরা জানি অবশ্যই চিহ্নগুলো চেঞ্জ করতে হয়। আমরা জানি এটা থেকে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা থেকে প্লাস চিহ্ন আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। তখন আমরা এটা এই প্লাসটা বাদ, তাহলে এ প্লাসটা বাদ, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে a প্লাস বি হোল স্কয়ার। আমরা লিখবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটা, প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কাটা, তাহলে প্লাসের দুইটাই বি আর প্লাসের দুইটাই বি, এটা হয়ে যাবে 4ab। সুতরাং 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর অনুসিদ্ধান্ত। এই যে 5 নম্বর, এই যে 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবা প্রিয় শিক্ষার্থী, যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এবং 4ab হচ্ছে প্রায় সেম। যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্তে আমরা মধ্যে প্লাস ব্যবহার করব, আর 4b এর অনুসিদ্ধান্তের মধ্যে আমরা কি ব্যবহার করব? মাইনাস ব্যবহার করব। এখন মনে করো তুমি তোমার পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসছে যে আসলে তুমি কনফিউজড হয়ে গেছো যে আসলে এখানে প্লাস হবে না মাইনাস হবে, না এটা প্লাস হবে না এটা মাইনাস হবে। তখন যদি তুমি এভাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগো তাহলে তুমি কি করবা? তাহলে এইভাবে তুমি একটু ক্যালকুলেশন করে ফেলবা, ক্যালকুলেশন করে দেখবা যে কোনটার সাথে কোনটা মিলে। তো এই যে আমি বিয়োগ করে 4ab পাইছি, তার মানে অবশ্যই মাইনাসটাই আমার রাইট হবে। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারতেছো যে এগুলোর গুরুত্ব কতটুকু, বা অঙ্কগুলো তুমি বুঝতে পারবা যে আসলে সূত্রগুলো মানে বারবার একটু পর পরে কিন্তু সূত্র আসে, এজন্য তোমাকে আগে সূত্রগুলো আয়ত্ত করতে হবে। সূত্রগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে অঙ্ক তোমার কাছে অনেক সহজ মনে হবে। এখন আমরা a b এর অনুসিদ্ধান্তটা বের করব। তো এজন্য আমরা উভয় পক্ষকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। 4 4 কাটা, ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। আচ্ছা, এটাকে লেখা যায় না ভাবে a প্লাস b বাই 2 হোল স্কয়ার। স্কয়ার তো সবার উপরে আছে, 2 গুণে 4, a প্লাস b হোল a প্লাস b এর উপরে স্কয়ার মাইনাস, আবার এটা হবে a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। সুতরাং এটা হচ্ছে আমাদের a b এর অনুসিদ্ধান্ত। তো a b এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো এটা হলো আমাদের কয় নাম্বার? 6 নম্বর অনুসিদ্ধান্ত। এখন আমাদের আছে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, আর মাত্র 4টি অনুসিদ্ধান্ত আছে। এগুলো আমি দেখাচ্ছি কিভাবে এদের প্রমাণ করতে হবে বা এগুলো কোথা থেকে আসে। আচ্ছা, 7 নম্বর অনুসিদ্ধান্ত আসে মূলত এখান থেকে যে আমাদের যে সূত্রটা ছিল, এই যে আমাদের যে 4 নম্বর যে সূত্রটা ছিল, এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা কি ছিল? এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, আমরা যদি এখান থেকে 2 কমন নিয়ে যাই, 2, তাহলে 2 কমন নিলে এই এটা হয়ে যাবে এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 কমন নিলে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো এই সূত্রটি অবশ্যই আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা এই যে এগুলো একটু বামে নিয়ে আসবো, যে এটা লিখবো এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আচ্ছা, এখন তোমার কোনটার অনুসিদ্ধান্ত দরকার? যে আসলে 2 ইনটু, আচ্ছা যেহেতু আমাদের প্রথমে আছে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটা মান বের করব আমরা। 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটার অনুসিদ্ধান্ত বের করব। 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু এখানে লিখবো আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আর এই সবগুলোর আগে কিন্তু প্লাস আছে, পক্ষান্তর করে দিলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখন আমরা কি করব? a প্লাস b প্লাস c হোল স্কয়ার, যদি মাইনাস কমন নিয়ে যাই তাহলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের কি 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর অনুসিদ্ধান্ত। এই যে 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর অনুসিদ্ধান্ত a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার।
তাহলে এটা গেল আমাদের 7 নম্বর। এখন আমরা বের করব 8 নম্বর অনুসিদ্ধান্ত। এজন্য 8 নম্বরটি পারতে গেলে কিন্তু আমাদের এতটুকু পর্যন্ত ঠিক থাকবে আমাদের। এই যে আমরা এখন এখান থেকে যেটা করব, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার অনুসিদ্ধান্ত বের করব, যে এখান থেকে। যে এজন্য আমরা যেটা করব, বা দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মানে এতটুকু পর্যন্ত আমাদের ঠিক থাকবে, ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার, প্লাসটা এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, যেহেতু ব্র্যাকেট আছে তাহলে থাক, এটা যেভাবে সেভাবেই থাক, প্লাসটা মাইনাস হয়ে যাবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত কয় নাম্বার, 8 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে আমাদের আর মাত্র দুইটি অনুসিদ্ধান্ত আছে, 9 নম্বর এবং 10 নম্বর। তো 9 নম্বরটি হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত। তো এটা আমরা বের করব এখান থেকে। হ্যাঁ, আমাদের একটা সূত্র কি ছিল? আচ্ছা আচ্ছা, তার আগে আমি একটু অনুসিদ্ধান্তটা দেখি। a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b। এটা হচ্ছে 10 নম্বর। a কিউব মাইনাস b কিউব হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আর তাহলে আমরা প্রথমে লিখবো যে আমরা জানি যে a প্লাস b হোল কিউবের কি একটা সূত্র ছিল না আমাদের, আমরা একটু আগে প্রমাণ করেছি, যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা যদি এখান থেকে একটা কমন নেই, a কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইকুয়াল প্লাস b কিউব, মানে এখান থেকে 3b কমন নিলাম। আচ্ছা, তাহলে এখানে লিখবো আমরা, যেহেতু আমাদের দরকার কি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত, তাহলে আমরা একটা কাজ করব, আগে একটু সাজিয়ে লিখি a কিউব প্লাস b কিউব প্লাস, হ্যাঁ আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় না এরকম যে এই a প্লাস b হোল কিউব, একটু খেয়াল করি আমরা, a প্লাস b হোল কিউব, আর যেহেতু এই পাশে কি আছে, প্লাস আছে, এই যে প্লাসটা টোটালটার আগে আমরা যদি প্লাস চিন্তা করি, তো প্লাসটাকে এদিকে আনলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে মাইনাস 3ab ইনটু a প্লাস b ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা বলতে পারি সুতরাং a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b। এটা হচ্ছে আমাদের মূলত 9 নম্বর অনুসিদ্ধান্ত। তো অনুরূপ ভাবে আমরা 10 নম্বর অনুসিদ্ধান্তটি আমরা প্রমাণ করতে পারবো। তো 10 নম্বরটা কিরকম হবে, আমি এখানে জাস্ট মাইনাস হবে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, তখন হবে এখানে আমরা মাইনাস কমন দিব 3ab, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে অবশ্যই একটা মাইনাস থাকবে, তাহলে এখানে হবে যে a মাইনাস b হোল কিউব, এই যে a মাইনাস b তো ঠিক আছে, যে a মাইনাস b হোল কিউব ঠিক আছে, এই পাশে a মাইনাস b হোল কিউব, আর মাইনাসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি অবশ্যই প্লাস হয়ে যাবে, আর এখানে একটা মাইনাস থাকবে, আর এখানে হবে a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা বলতে পারি যে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ পর্যন্ত দেখলে যে আমরা 9টি সূত্র এবং 10টি অনুসিদ্ধান্ত কিভাবে আমরা প্রমাণ করলাম। তো তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটি দেখার পরে যতগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত তোমাদের করিয়েছি সবগুলো সুন্দর করে তোমরা নোট করে রাখবা এবং এগুলো প্র্যাকটিস করবা। তাহলে তোমাদের একটা কনফিডেন্ট কাজ করবে, তোমাদের একটা আত্মবিশ্বাস কাজ করবে যে আমি সূত্রগুলো ভালো করে পারি, যে কোথাও যদি আমার মানে প্লাসে গন্ডগোল লাগে বা কোনো জায়গায় আমি 2 দিব না 4 দিব, যেমন একটু খেয়াল করো সবাই, যেমন আমরা যখন a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত যখন আমরা লিখি তখন আমরা কিন্তু এখানে 2 ব্যবহার করি, কিন্তু যখন আমরা a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত লিখি যখন আমরা 4 ব্যবহার করি। কিন্তু আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আসলে কোন সময় 4 কোন সময় 2 হবে, বা কোন সময় প্লাস কোন সময় মাইনাস হবে। এজন্য তুমি যদি এই ক্লাসটি দেখার পরে মানে খুব সুন্দরভাবে এগুলা নোট করে যত্ন সহকারে এগুলাকে প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় যে তোমার সূত্র নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না এবং তুমি অনেক কনফিডেন্টের সহিত মান নির্ণয়গুলো করতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে এবং
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।